তো এখন আমরা কেস 3 এর পার্সপেক্টে একটা ম্যাথ এক্সাম্পল নিলাম। তো এখানে বলা হচ্ছে যে আমার 170 মিটার উপরে একটা বস্তু রাখা আছে। সেই বস্তুটাকে এই বস্তুর ভর এম হচ্ছে 5 কেজি। এই বস্তুটাকে আনুভূমিকের সাথে -θ কোণে নিচের দিকে নিক্ষেপ করা হলো। আনুভূমিকের সাথে -θ কোণে নিচের দিকে কি করা হয়েছে? নিক্ষেপ করা হয়েছে। -θ বলাতে আর নিচের দিকে কথাটা কিন্তু বলতে হয় না। যখন তোমাকে -θ বলবে তো এখানে আর তোমাকে বলতে হবে না যে নিচের দিকে নিক্ষেপ করা হচ্ছে, অটোমেটিক বোঝা যাবে যে এখানে নিচের দিকেই নিক্ষেপ করা হচ্ছে। অর্থাৎ -θ আর নিচের দিকে দুইটা কথাই সেম। ঠিক আছে, তো উচিত হয়নি আমার একসাথে নিচের দিকে এবং -θ বলাটা। যাই হোক, আমার বলা উচিত ছিল 30° কোণে নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে অথবা -θ কোণে নিক্ষেপ করা হয়েছে। তো দেখো, এখন মনে করো বি নট কত বেগে নিক্ষেপ করা হয়েছে, সেই বি নটটা আমরা চিন্তা করতেছি যে এরকম বি নট হচ্ছে 40 ms⁻1 বেগে নিক্ষেপ করা হয়েছে। আর টিটা কত? -30°। তো এখন এই বেগের দুটো উপাংশ থাকবে, একটা আমার আনুভূমিক বরাবর নিয়ে যেতে হেল্প করবে, আরেকটা আমার উল্লম্ব বরাবর নিয়ে যেতে হেল্প করবে। ঠিক আছে, এটাতে এমনিতেই অভিকর্ষজ ত্বরণের প্রভাবে নিচে আসবে। তবুও যদি আমি বলতে চাই, নিচে x অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, y অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে। তাহলে আমার ইউআই কত? আমার ইউআই কত? আমার ইউআই হচ্ছে বি নট সাইন -θ। কেন বি নট সাইন -θ দিই নেই, এটা আমি পূর্বের লেকচারে বলছি। আমি -θ বলছি মানে ডিক্লার করে দিছি এটার কোন দিকে, আবার নতুন করে ডিক্লার করার দরকার নেই। আর উপরের দিকে আমরা সবসময় জানি পজিটিভ, ঠিক আছে, আর এই পাশে নেগেটিভ। তো এখন আমার এখানে আসবে -বি নট সাইন θ। ঠিক আছে, নিচের দিকে ব্যাক হইলে মাইনাস, আর নিচের দিকে যে কথা -θ সেম কথা। আমি এখানে থিটা যেহেতু মাইনাস বসাই দিছি, তো আবার নিচের দিকে সেটার জন্য এক্সট্রা করে মাইনাস বসানোর দরকার নেই। বিষয়টা আমি বেসিক লেকচার আলোচনা করার সময় আলোচনা করছি কিন্তু, ঠিক আছে, বিষয়টা আমি কেস 3 এর বেসিক আলোচনা করার সময় ক্লিয়ার করছি। তোমরা যারা এখনো দেখোনি সেটা দেখে আসতে পারো। ঠিক আছে, তো এখন আমার ইউএক্স কত? ইউএক্স হবে আমার বি নট সাইন কস -θ। এখন cos -θ মানে কি? cos θ, এটা আমরা সবাই জানি। cos -θ মানে হচ্ছে cos θ। তো এখন আমার বের করতে হবে হচ্ছে উড্ডয়ন কাল, সময় কত লাগছে সেটা আমরা বের করব। প্রথমে আমরা বেসিক মেথডে কাজগুলো করব, ঠিক আছে, ফর্মুলা পরে। আগে আমাদের বেসিক মেকানিজম বুঝতে হবে। দেখো, এইখান থেকে এইখানে আসতেছে, তার মানে আমার ওয়াই অক্ষে যদি আমি হিসাব করি, আমার সরণ কত? এস ওয়াই কত? -170 মিটার। কেন মাইনাস? কারণ ঘটনা যেখানে ঘটতেছে সেটা হচ্ছে আমার মূল বিন্দু। তো মূল বিন্দু থেকে নিচের দিকে x অক্ষ বরাবর সেটা নেগেটিভ, আর উপর দিকে সেটা পজিটিভ। এটা যেহেতু সরণ নিচের দিকে ঘটতেছে এই জন্য মাইনাস। তো আমার এ ওয়াই কত? -g। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমার ইউআই কত? ইউআই হচ্ছে -বি নট সাইন θ, আমরা বের করে রাখছি ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, তো আমাকে বের করতে হবে টাইম, ভূমিতে পৌঁছাতে কত সময় লাগছে, ফ্লাইট কাল অথবা উড্ডয়ন কাল, এটা আমরা বের করব। এখন এই চারটা রাশি কোথায় আছে? এস ওয়াই ইউআইটি প্লাস 1/2 জি এ ওয়াই টি স্কোয়ার। যদি মান বসাই এখানে আসবে -170 ইকুয়াল সাইন 30°। আচ্ছা, বি নট কত? 40। ঠিক আছে, -1/2 9.8 টি স্কোয়ার, এখানে একটা টি হবে। তো এই মানটা কত? এই মানটা হচ্ছে আমার সাইন 30° মান কত? হাফ। তো হাফ হাফ কাটা গেলে এখানে হাফ আর 40 কাটাকাটি হইলে থাকবে হচ্ছে -20 টি, আর এদিকে 4.9 টি স্কোয়ার। ঠিক আছে, তো এদিকে থাকবে 1.70। তো আমি যদি এগুলোকে একটু সাজিয়ে লিখি, আমি পাবো হচ্ছে এরকম, শুনো,
আশা করি তোমরা সাজিয়ে লিখছি সেটা বুঝতে পারছো। এবং আমাদের সেই বিখ্যাত ফর্মুলা, এখানে বি এর ভূমিকা কে পালন করতেছে, আমার 20 সূত্রের মাইনাস এবং বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4, এর ভূমিকা কে আছে 4.9, 4.9 ইন্টু সি এর ভূমিকায় কে আছে -170, তো নিচে আছে কি 2 ইন্টু এ মানে কত 4.9। তো আমরা এখানে ক্যালকুলেট করলে পাবো হচ্ছে -20 প্লাস মাইনাস, তো এখান থেকে রুটের ভিতর থেকে বের হবে হচ্ছে 9, ঠিক আছে, আর এখানে থাকবে 9.8। তো আমি যদি এখানে প্লাস নিই, আমি যদি এই জায়গায় প্লাস সাইন নিই, ঠিক আছে, তখন আমি কি পাবো, আমি যদি এই জায়গায় প্লাস সাইন নিই তখন একটা মান আসবে, মাইনাস সাইন নিলে তখন একটা মান আসবে। মাইনাস সাইন নিলে একটা এখানে নেগেটিভ ভ্যালু আসবে যেটা আমার দরকার নেই। যদি আমি প্লাস সাইন নিই, তাহলে আমি টি সমান পাবো হচ্ছে এরকম -20 প্লাস 61.09, নিচে আমার 9.8, ফাইনালি আমার এখানে থাকবে 41.09, নিচে হচ্ছে 9.8। আমি যদি এখানে ভাগ দিই 4.19 সেকেন্ড, তো এটা হচ্ছে আমার উড্ডয়নকাল টি। তো আমি যদি এই মানগুলা যেগুলো এখানে পাইছি সেই মানগুলো যদি এই যে উড্ডয়নকাল টির মধ্যে বসাই দিই, বরাবর কিন্তু এই মানটাই চলে আসবে। তোমরা দেখো না, টি এর জায়গায় মান বসাও, এই যে টি ইকুয়াল মাইনাস বি নট, তাই না, বি নট কত 40, সাইন কত 30 ডিগ্রি, ঠিক আছে, প্লাস মাইনাস রুট ওভার, তো সাইন কত এখানে আমার বি নট কত 40 সাইন 30 ডিগ্রি, তার উপরে স্কোয়ার মাইনাস আমার 2 ইন্টু জি কত 9.8 ইন্টু আর ওয়াই নট কত 170, চিহ্ন ছাড়া কিন্তু এগুলো নিচে 9.8। তো এখানে যদি আমি ক্যালকুলেট করি, এখানে আসবে -20 প্লাস মাইনাস রুট ওভার 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু সরি এখানে মাইনাস সাইন প্লাস 170, ঠিক আছে, তো 9.8। দেখো একটু মিলাও এটার সাথে, এত করার দরকার নাই, তো মিলাও তো এটার সাথে, দেখো তো প্লাস সাইন দিলে বরাবর আমি এই মানটা পাবো কিনা, বুঝতে পারছো। সূত্রটা মনে রাখতে যদি কষ্ট হয় দরকার নেই, বেসিক মেথডে করবা, ঠিক আছে, আরও সহজ। এত বড় ফর্মুলা মনে রেখে কি করবা, ঠিক আছে। ফিজিক্স মুখস্থ করার বিষয় নয়, ফিজিক্স হচ্ছে বোঝার বিষয়। তুমি যত বিষয়গুলোকে ভালো করে ভিজুয়ালাইজ করতে পারবা, কল্পনা করতে পারবা, তত বেটার তুমি করতে পারবা ইন দ্য ফিজিক্স, ঠিক আছে, অন্যথায় সম্ভব না আর কি। হ্যাঁ, তো এখন আর এর মান বের করতে হবে। আচ্ছা আমি তো মুছেই দিলাম, এই টি সমান কত পাইছি, 4.01৯ মেবি, ভুল হলে একটু ক্ষমা করে দিবা, মুছে দিয়েছি আমি, ভুলিয়ে গেছি ওটা কত পাইছি। তখন আর এর মান বের করবো আমরা, আর সমান কত এক্স অক্ষ বরাবর, যদি আমি চিন্তা করি আর সমান বি নট কস থিটা টি। তো এই ষষ্ঠ অঙ্কটা তোমরা করে নিবা, আমি করতেছি না, একটু সময়ের তো দিকে থাকাতে হবে লেকচারটা যাতে বেশি বড় হয়ে না যায়। তো এখন দেখো ভূমিতে কত বেগে আঘাত করবে এবং কত কোণে আঘাত করবে, আমাকে বের করতে হবে ভূমিতে কত বেগে আঘাত করবে এবং কত কোণে আঘাত করবে। তো এখন এই দিকে একটু থাকাও, এই যে এখানে ভূমিতে এই বেগটা নিয়ে আঘাত করতেছে বি, তো এখন এই বেগের দুটো উপাংশ না, একটা বি ওয়াই বরাবর আর একটা কি ভি এক্স বরাবর, তো এই দুটো বেগের লব্ধি কিন্তু আমার বি। তা এখন আমরা এক্স অক্ষ বরাবর যেই বেগটা আছে ভি এক্স, সেটা কিন্তু জানি বি নট কস থিটা, এটা অলওয়েজ কনস্ট্যান্ট, কোনো পরিবর্তন নাই এটার। তো যেই জিনিসটার পরিবর্তন হয় সেটা হচ্ছে বি ওয়াই। এখন এই বি ওয়াই এর মানটাই আমরা বের করব, এটা কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তো আমার টার্গেট কি বি ওয়াই বের করা। তো আমাকে ওয়াই অক্ষ বরাবর কি দিয়ে দিছে, ইউ ওয়াই কত মাইনাস বি নট সাইন থিটা, মানে কত -20 ms ইনভার্স 1, এটা আমাকে দিয়ে দিছে, ঠিক আছে। আর এখানে কত পাবো 20√3 ms ইনভার্স 1।
ক্যালকুলেট করে দেখতে পারো। তো এখন আমার এ কত মাইনাস জি, তো টাইম কত, এই মাত্র আমরা উড্ডয়নকাল বের করলাম, এই যে এটা 4.19 সেকেন্ড। তো এখন এই চারটা রাশি কোথায় আছে, ভি ওয়াই ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি, যদি মান বসাই -20 মাইনাস 9.8 ইন্টু 4.19, তো ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে -61.17 ms ইনভার্স 1। তো আমি বি ওয়াই এর মানও পেয়ে গেলাম। তো এখন লব্ধি কত হবে, বি কত হবে, বি হচ্ছে √/, বি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার প্লাস 2bx বি ওয়াই কজ আলফা, এটা তোমরা পড়ে আসছো। তো এখন দুইটা অ্যাঙ্গেলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, এটা আমার আলফা। তো এই পুরো রাশিটা কি হয়ে যাবে, শূন্য, কারণ cos 90 ডিগ্রির মান হচ্ছে শূন্য, এটা আমরা জানি। তো এখন √/, বি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার, তো ক্যালকুলেট করলে তোমরা মান পেয়ে যাবা আনসার। তো এটা তোমাদের জন্য, ক্যালকুলেশনটা তোমরা করবা। তো এরপর তারা আমাকে বের করতে বলতেছে কত কোণে আঘাত করবে। তো কত কোণে আঘাত করবে মানে আমাকে বলে দেয় নাই কার সাপেক্ষে অ্যাঙ্গেলটা বের করব। আমি এক্স এর সাথেও বের করতে পারি অ্যাঙ্গেল, ওয়াই এর সাথেও বের করতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল বের করি এক্স এর সাপেক্ষে। তো এখন এক্স এর সাপেক্ষে অ্যাঙ্গেল বের করব, কথাটার অর্থ কি, আমরা জানি যে লব্ধির কোণ থিটা সমান tan থিটা সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, এগুলো তোমরা পড়ছো, একটু মনে করিয়ে দিচ্ছি আমি জাস্ট। এই থিটাটা আমরা কার সাপেক্ষে পাই, পি এর সাপেক্ষে। দেখো এই যে এদিকে মনে করো আমার পি ভেক্টর, এদিকে কিউ ভেক্টর, এটা আমাদের তাদের লব্ধি আর। দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা, কার সাপেক্ষে পাইছি, পি এর সাপেক্ষে। অর্থাৎ আমি এই জায়গায় যাকে একা রাখবো তার সাপেক্ষেই কিন্তু আমি থিটাটা পাবো। যদি আমি এই জায়গায় কিউকে রাখতাম, একা যদি কিউকে রাখতাম, তাহলে আমি এই অ্যাঙ্গেলটাই পাইতাম। অর্থাৎ যার সাপেক্ষে আমি অ্যাঙ্গেল বের করব তারকেই আমি কি রাখবো, একা রাখবো। তো আমার এখানে কাকে একা রাখবো, আমি কার সাপেক্ষে বের করতে চাচ্ছি, বি এক্স এর সাপেক্ষে। তো বি এক্সকে একা, বাকি ভি ওয়াইকে সাথে রাখবো cos 90 ডিগ্রি, কারণ দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আর বি ওয়াই সাইন 90 ডিগ্রি। তো ফাইনালি আমার কাছে থাকবে হচ্ছে বি এক্স এর মান কত, 20√3, আর ভি ওয়াই এর মান কত, মাইনাস সাইন দিতে ভুলবা না কিন্তু 0.7। তো এখানে টিটার মান আসবে হচ্ছে -4.3 ডিগ্রি। মাইনাস কেন, কারণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে আমরা জানি হচ্ছে মাইনাস, এই জন্য এখানে মাইনাস সাইনটা আসছে। ঠিক আছে, তো আমার অ্যাঙ্গেল হচ্ছে ভূমিতে এত ডিগ্রি কোণে আঘাত করবে। তো এখন বলতেছে আঘাতের সময় গতিশক্তি কত, এটা তো মামুলি বিষয়, তাই না, গরিবের অঙ্ক। বি সরি ই কে সমান আমরা কত জানি, 1/2 m ভি স্কোয়ার। তো ভূমিতে আঘাত করার সময় আমার বেগ কত ছিল, এই যে কিছুক্ষণ আগে না বের করলাম, বি সমান √/, বি এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার আর কি। যাই হোক তোমরা এটা বুঝতে পারছো আশা করি। তো এই যে ভি এর মান যদি আমি এখানে পুট করে দিই, এম এর মানও তোমার জানা আছে, এই অঙ্কটা এমন কি অঙ্ক, হ্যাঁ এটা সিম্পল একটা অঙ্ক ছিল। তো নিক্ষেপের 1 সেকেন্ড পর বেগ কত, এটাও করতে হবে। আচ্ছা দেখো নিক্ষেপের 1 সেকেন্ড পর বেগ কত সেটা আমাকে বের করতে বলতেছে। তোমরা জানো যে এক্স অক্ষ বরাবর আমার বেগ সবসময় কনস্ট্যান্ট, তার মানে বি এক্স আমার অলওয়েজ কনস্ট্যান্ট, সেটা কি বি নট সাইন থিটা, সরি কস থিটা। তো এটা কত, 20√3 ms ইনভার্স 1। তো মনে করলাম আমি 1 সেকেন্ডে এইখানে চলে আসছি। তো এদিকে একটু উপাংশ থাকবে, এদিকে একটু উপাংশ থাকবে, আর এটা হচ্ছে আমার লব্ধি বেগ বি। তো একইভাবে ভি ওয়াই বের করবো, ভি এক্স বের করবো, বি এক্স আমরা জানি, বি ওয়াই বের করবো। তো ওয়াই অক্ষ বরাবর আমার ইউওয়াই কত দিয়ে দিছে আমাকে, মাইনাস ভি নট সাইন থিটা, অর্থাৎ -20 ms ইনভার্স 1। টাইম কত, 1 সেকেন্ড পর জিজ্ঞেস করতেছে, 1 সেকেন্ড। তো এরপর আমার এ কত, -g, তো আমাকে বের করতে হবে বি ওয়াই, মানে 1 সেকেন্ড পর বেগটা কত। তো এখন ভি ওয়াই সমান কত, ইউ ওয়াই প্লাস
এ ওয়াই টি মান বসাও -20 মাইনাস 9.8 ইন্টু 1 কত, এই 19.8, ঠিক আছে, এম এস ইনভার্সন। তো এখন সিম্পল ব্যাপার, বি সমান কি √/, বি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা এটা আমার আগে করে ফেলছো, মান বসালে মান চলে আসবে। এরপর বলতেছি কত কোণে, মানে এই যে এক্স এর সাথে কত কোণে হয়, ওয়াই এর সাথে কত কোণে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তোমাদের বলবো এক্স এর সাথে বের করো, আনুভূমিকের সাথে কত কোণে লিখে দিতে হবে, সিদ্ধান্ত লিখতে হবে। তো আনুভূমিকের সাথে যদি আমি বের করি tan থিটা, তো একা রাখবো কাকে, বি এক্সকে, বি ওয়াই কজ আলফা, বি ওয়াই সাইন আলফা। তো এখানে ফাইনালি থাকবে মাইনাস এই 29.8 আর 20√3। তো এখানে ক্যালকুলেট করলে তোমরা টিটার মানটা পেয়ে যাবা। লিখতে হবে, সিদ্ধান্ত লিখতে হবে, এক্স অক্ষের সাপেক্ষে এত কোণ লিখতে হবে, না হলে 00, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা এই ছোট্ট অঙ্কটা বুঝতে পারছো এবং তোমাদের বেশ কাজেও আসছে। তো এরপর আমরা আমাদের পরবর্তী কেসে যাব, কেস 4-এ।